টেকনোলজির দিক থেকে জাপান এই বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স দেশ। এদেশের উদ্ভাবন বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দেয়। জাপানিদের তেমন একটি আবিষ্কার ক্যাডল ক্যাফে। ক্যাডল ক্যাফেতে অর্থের বিনিময়ে নারীদের সঙ্গে শুধু শুয়ে থাকার অনুমতি মেলে। সারাদিন পরিশ্রম শেষে জাপানিদের বিশ্রামের জন্য ক্যাডল ক্যাফের যাত্রা শুরু হয়। এক্ষেত্রে সেখানকার নারীরা নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে শুয়ে থেকে তাদেরকে সঙ্গ দেয় এবং ঘুম পাড়ায়। এই সময়ের মধ্যে তারা বসে চা, কফি বা বিভিন্ন খাবার খেতে পারে ঠিকই, তবে শারীরিক সম্পর্কে মানা আছে। মানে একজন নারীর সাথে বিছানায় শুয়ে থাকবে, তবে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবে না। এটা কিভাবে সম্ভব রে ভাই? এতটা ঘনিষ্ঠ হওয়ার পর পুরুষরা কি করে নিজেদের কন্ট্রোলে রাখতে পারে? জাপানিদের দ্বারা তো অসম্ভব কিছুই না, হয়তো এটাও তাদের দ্বারা সম্ভব। বোরিং সময় কাটানোর জন্য জাপানিরা ক্যাডল ক্যাফেতে ভিড় জমায়। জাপানিদের এই আবিষ্কারের কথা শুনে অবশ্যই চমকে উঠেছেন। তবে এখানে শেষ নয়, জাপানিদের এমন আরো কিছু উদ্ভট ও অভাবনীয় আবিষ্কার আছে যেসবের কথা জানলে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে জাপানের এমন কিছু অদ্ভুত আবিষ্কার সম্বন্ধে বলবো যা জাপান ছাড়া অন্য কোনো দেশে দেখা যায় না। নাম্বার 1, ফেক পার্টনার বালিশ। টেকনোলজির দিক থেকে জাপান সবথেকে উন্নত দেশ, তবে এত দ্রুত অগ্রগতির জন্য কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আর সে একাকিত্ব দূর করতে জাপানে এক ধরনের বালিশ তৈরি করা হয়েছে। এই বালিশগুলো কখন ব্যবহার করা হয়? যখন আপনার পার্টনার কাজের জন্য অনেক দূরে গেছে আর আপনি একা ঘুমোতে পারেন না, তাহলে এই বালিশ একদম উপযুক্ত। কারণ আপনার মনে হবে আপনার পার্টনার আপনাকে জড়িয়ে ধরে আছে। আর ছেলেদের জন্য আছে গার্লফ্রেন্ড বালিশ। সারাদিন কাজের পর ইচ্ছে করে কারোর কোলে মাথা রেখে শুতে। রাতে ঘুমানোর জন্য আপনার কেউ নেই, এই বালিশটা গার্লফ্রেন্ডের কোলে মাথা রাখার স্বপ্ন অনায়াসে পূরণ করে দিতে পারে। নাম্বার 2, ফেক ব্রেস্ট। এই প্রোডাক্টটি বিশেষ করে বাবাদের জন্য বানানো হয়েছে, যাতে করে তারা তাদের বাচ্চাদেরকে মায়ের মতো করে কাছে পেতে পারে, যাতে মা বাসায় না থাকলে দুধ খাওয়াতে পারে। সোজা বাংলায় বলে ব্যাপারটা এমন যে এই ফেক ব্রেস্টগুলোকে মেয়েদের ব্রায়ের মতন করে পড়তে হয়। ফেক ব্রেস্টের ভেতরে থাকা দুধ একজন বাবা সহজে তার বাচ্চাকে খুব স্বাচ্ছন্দ্যে খাওয়াতে পারে। যদিও এই আবিষ্কারের পেছনে ভালো চিন্তা ভাবনা ছিল, কিন্তু তবুও এটা স্বীকার করতে হবে যে এটি একটি অদ্ভুত ও হাস্যকর আবিষ্কার। নাম্বার 3, গো গার্ল। এটা একটা অন্যরকম পণ্য এবং সেজন্য সবচেয়ে বেশি অদ্ভুত। এই পণ্যটি বিশেষভাবে নারীদের জন্য তৈরি। সাধারণত মেয়েরা যখন বাইরে যায় তখন তারা টয়লেট করতে গিয়ে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। অনেক জায়গায় ছেলেদের জন্য সুবিধা থাকলেও মেয়েদের জন্য থাকে না। সেই পরিস্থিতিতে এই বিশেষ ধরনের ক্যাপের মতো বস্তু দিয়ে তারা ছেলেদের মতো করে ইউরিন ত্যাগের কাজ সারতে পারবে। জাপানিরা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ যত্নশীল, এর মধ্যে টয়লেটও ব্যতিক্রম নয়, তবে এই ব্যাপারে একটু বেশি যত্নশীল। এজন্য জাপানিরা টয়লেটের জন্য তৈরি করেছে আলাদা স্লিপার এবং এর জন্য আলাদা প্রতিষ্ঠানও আছে যারা শুধুমাত্র স্লিপারে তৈরি করবে। নাম্বার 4, বিদঘুটে পা ও ইলেকট্রিক ব্রা। অদ্ভুত এই জাপানি লেগিংস। এই লেগিংসে পশম লাগানো রয়েছে। বিশেষ করে এটি মেয়েদের জন্য তৈরি হয়েছে। দেশ থেকে ধর্ষণের সংখ্যা কমানোর জন্যই এই মাস্টার প্যান্ট তৈরি করা হয়েছে। তাদের মতে ছেলেরা মেয়েদের মসৃণ পা দেখে বেশি আকৃষ্ট হয়, তবে এই লোমশ পা দেখে কোনো ছেলেই আকৃষ্ট হবে না। এছাড়া ধর্ষণ রোধী সম্প্রতি বিভিন্ন দেশে যে ইলেকট্রিক ব্রা লক্ষ্য করা যাচ্ছে তা জাপানিরাই প্রথম আবিষ্কার করে। এই ধরনের ব্রা পরনে থাকলে মেয়েদের স্তনের উপর একটি নির্দিষ্ট মাত্রার চাপ তৈরি হলে 3800 কিলোভোল্ট সমপরিমাণ বৈদ্যুতিক শক সৃষ্টি হবে। এতে আক্রমণকারী মারাত্মকভাবে আহত হবে। একই সঙ্গে একটি জিপিএস সিস্টেম এই ঘটনা পুলিশকে জানিয়ে দেবে। নাম্বার 5, ফুল বডি আমব্রেলা। ছাতা শব্দটি শুনলে প্রথমে যে ছবিটি সামনে আসে তা হলো বৃত্তাকার একটি কাপড় একটি দণ্ডে আটকানো অবস্থায় আছে, যেটা রোদ ও বৃষ্টি থেকে আমাদের সুরক্ষা দেয়। কিন্তু এই ছাতা মাথার উপর থাকে শুধু, তাই শরীরের অন্যান্য অংশ থাকে অনাবৃত। এজন্য জাপানিরা এমন একটি ছাতা তৈরি করেছে যেটি সারা শরীর আবৃত করে রাখে। এজন্য তারা মূল ছাতার পাশে প্লাস্টিকের একটি পর্দার মতো তৈরি অংশ রেখেছে যা আপনাকে চারপাশ থেকে ঢেকে রাখবে। তবে সুবিধার কথা ভেবে এর উপরে মুখ বরাবর একটি দরজা রাখা হয়েছে। মজার না ব্যাপারটা? নাম্বার 6, পোর্টেবল টয়লেট পেপার। আমাদের অনেকেই আছে যাদের মুখের ঘাম কিংবা সর্দি পরিষ্কার করতে টয়লেট পেপার বের করতে করতে জীবন শেষ। তাদের জন্য জাপানের এক আবিষ্কারক নিয়ে এসেছে পোর্টেবল টয়লেট পেপার। এটা একটা হুকের মতো, মাথার উপর লাগিয়ে রাখতে হয়। এরপর যখন দরকার তখন শুধু টেনে নামিয়ে ইউজ করবেন, কাজ শেষ।
এর চেয়ে উদ্ভট চিন্তা আর কি হতে পারে। নাম্বার 7, হানা তাসুন। মানুষের মুখের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নাক, কিন্তু নাকের সাইজ নিয়ে অনেকে অনেক অসন্তুষ্ট থাকে। অনেকে নাকের শেপ ঠিক করতে সার্জারি করে থাকেন। তবে জাপানি এক আবিষ্কারক এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বের করেছেন। তিনি এমন একটি ক্লিপ তৈরি করেছেন যেটা নিয়মিত প্রতিদিন 3 মিনিট নাকের সাথে লাগিয়ে রাখলে নাকে মোটামুটি একটি শেপে নিয়ে আসা সম্ভব। তবে দুঃখিত বাংলাদেশিরা, এখনো এই সুযোগ আপনাদের জন্য নেই। নাম্বার 8, সাইলেন্ট কারাওকে। গান গাইতে চাচ্ছেন কিন্তু খারাপ গলা বলে বন্ধুরা বজাচ্ছে? আপনার জন্য এসে গেছে সাইলেন্ট কারাওকে যন্ত্র। এই যন্ত্রের সামনের দিকে একটি পাইপ আর সাথে একটি হেডফোনের মতো যন্ত্র লাগানো থাকে, যার ফলে আপনার গান শুধু আপনিই শুনতে পাবেন। বাথরুম সিঙ্গারদের জন্য এটা একটা আদর্শ বস্তু। নাম্বার 9, লোনলি পিপলস ক্যাফে। যাদের রেস্টুরেন্টে যাওয়ার সঙ্গী নেই, সিঙ্গেল লাইফ নিয়ে অসন্তুষ্ট, তাদের জন্য এসে গেছে লোনলি পিপলস ক্যাফে। এখানে আপনার সঙ্গী হিসেবে একটি ডল দেওয়া হবে যে আপনার সামনে বসে থাকবে আর আপনার মনে হবে আপনার পার্টনার সামনে বসে আছে। আমার মতো সিঙ্গেলদের এটাই শেষ ভরসা আর কি। যদিও রক্তমাংসের ঘরে একজন মানুষের জায়গা একটা রোবট কখনো নিতে পারবে না। নাম্বার 10, মাসল শার্ট। সবকিছুর মধ্যে এটা কি আমার সবচেয়ে কাজের জিনিস মনে হয়েছে। এটা এমন একটা শার্ট যেখানে মাসলের মতো করে জায়গাগুলোতে আলাদা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য ভাব বাড়ানো। এটা পরে বাইরে বেরোলে দেখে মনে হবে বিশাল এক বডি বিল্ডার হেঁটে যাচ্ছে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনার জিএফ যখন এই শার্টগুলোর পর আপনাকে দেখবে তখন কেমন রিয়াকশন করবে। এছাড়া জাপানিদের উদ্ভট আবিষ্কারের মধ্যে রয়েছে ভেন্ডিং মেশিন। আপনি জানলে অবাক হবেন, এটিএম বুথের মতো জাপানের বিভিন্ন রাস্তার ধারে কিংবা পাবলিক প্লেসে থাকে ভেন্ডিং মেশিন। দোকানের মতোই কাজ করে এই ভেন্ডিং মেশিনগুলো। কার্ড ঘষলেই ভেন্ডিং মেশিন থেকে বের হবে চা কফি থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত। আপনার যখন যা প্রয়োজন সবই পেয়ে যাবেন ভেন্ডিং মেশিনে। এই সুবিধা শুধু জাপানে আছে। তাদের কষ্ট করে আর মার্কেট বা দোকান ঘুরে কিছু কিনতে হবে না, ভেন্ডিং মেশিনই ভরসা। জাপানিরা কিভাবে আস্ত অক্টোপাস সস বা চাটনি দিয়ে মাখিয়ে খেয়ে থাকে তা নিশ্চয়ই সবাই বিভিন্ন ভিডিওতে দেখেছেন। তাদের কাছে ভরা পেটে খাওয়া মানে অক্টোপাসের বিভিন্ন পদ চেখে দেখা। জানেন কি, শুধু জাপানেই পাওয়া যায় অক্টোপাস স্বাদের আইসক্রিম। সামুদ্রিক খাবারের প্রেমীদের কাছে নাকি খুবই সুস্বাদু এই আইসক্রিম। যাই হোক, আজকের মতো এখানে শেষ করব। তবে যাবার আগে আপনার কাছে জানতে চাই, জাপানিদের উদ্ভট ও অভাবনীয় এই আবিষ্কারগুলোর মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে? সুযোগ পেলে কোন আবিষ্কারের সুবিধা আপনি নিতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই যে কোনো একটি আবিষ্কারের কথা জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। বিশ্বের আরও এমন নানান দেশের নানান অজানা তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।